নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে, যে নোটিফিকেশান গ্রাম পঞ্চায়েতের দপ্তরের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে পঞ্চায়েত নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, এক এক করে সমস্ত পঞ্চায়েতের পক্ষ থেকেই সেই নোটিফিকেশান জারি হয়েছে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। এবার প্রার্থীকে সরাসরি তার কোয়ালিফিকেশনের ওপরে নির্ভর করে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য হিসাবে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে প্রার্থীর মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সাথে বয়স লাগবে 18 বছর এবং সমস্ত কোয়ালিফিকেশান বয়স 1/1/2025 অনুযায়ী ধরা হবে। এবার এই তারিখ অনুযায়ী যার কমপ্লিটলি এইটুকু কোয়ালিফিকেশান রয়েছে, তাহলে তারা প্রত্যেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এর জন্য কাউকেই কোনো রকমের ফিস দিতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশান কিভাবে করবে, কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়ে A to Z আলোচনা তোমাদের সাথে শেয়ার করব এই একটি ভিডিওর মাধ্যমেই। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশান যদি করতে হয়, তাহলে তোমাকে অফলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট পঞ্চায়েত অফিসে তোমাকে অ্যাপ্লিকেশান জমা করতে হবে। এবং অ্যাপ্লিকেশান একটি ফরম্যাট রয়েছে, যে ফরম্যাটটি তোমাদেরকে হাতে কলমে পূরণ করতে হবে, একদম সম্পূর্ণ অ্যাকুরেটভাবে সেটিকে পূরণ করবে। আর তার সাথে বিভিন্ন রকম ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে, যেমন ধরো ফটোকপি অফ এজ প্রুফ, অর্থাৎ তোমাদের সঠিক বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড দিতে হবে। এবার মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্র্যাজুয়েশন, মানে তোমার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান যা রয়েছে, তুমি চাইলে গ্র্যাজুয়েশন পর্যন্তও দিতে পারো, চাইলে উচ্চ মাধ্যমিক পর্যন্তও দিতে পারো, কিন্তু প্রত্যেকটি কোয়ালিফিকেশানের মার্কশিট, সার্টিফিকেট সবটাই তোমাকে প্রোভাইড করতে হবে। মানে মাধ্যমিক থেকে একদম স্টার্ট হবে, সেগুলোর মার্কশিট দিতে হবে, অ্যাডমিট কার্ড দিতে হবে, সার্টিফিকেট দিতে হবে, সবটাই প্রোভাইড করতে হবে এবং অবশ্যই সেগুলো সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এবার তোমার এপিক কার্ড, সেটাকেও সেলফ অ্যাটাস্টেড করবে, আধার কার্ড সেলফ অ্যাটাস্টেড করবে, এক্সপিরিয়েন্স যা রয়েছে, মানে ধরো এক্স সার্ভিসম্যানরাও যেহেতু এখানে আবেদন করতে পারবে, তো এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে তারাও এখানে আবেদন করতে পারবে, কিন্তু প্রপার সার্টিফিকেট তোমাকে দেখাতে হবে। তো অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটি কীভাবে পূরণ করবে সেটা একটু দেখে নাও। তো তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, এবং সেই ফটোটি 6 মাসের বেশি পুরনো হলে তোমাকে কিন্তু এখানে দেওয়া যাবে না। তাই 6 মাসের পুরনো কোনো ছবি দেবে না, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দেবে, যেটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, কোনো রকম ক্যাপ, গ্লাস এগুলো পরা থাকবে না। তো দেখো অ্যাপ্লিকেশান ফর্মটি কিভাবে পূরণ করবে। ফার্স্টেই তোমাকে তোমার নাম দিতে হবে ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নাম এখানে বসাতে হবে। তো ক্যাপিটাল লেটারে তোমার নাম দেওয়ার পরে ফাদার্স নেম দিতে হবে। এবার এখানে তোমাদের একটা বিষয় বলতে চাই, তুমি এখানে তোমার নাম, বয়স যা কিছু দেবে, সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা অনুযায়ী তোমার যা নাম, বয়স রয়েছে সেইটাই তোমাকে দিতে হবে। তারপর তোমার এখানে ফাদার্স নেম চাওয়া হয়েছে, তো তোমার গার্জেন হিসেবে তোমার বাবার নামই এখানে দিতে বলা হয়েছে, কিন্তু যদিও এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকেরই এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। নেক্সট দেখো তোমাদের কি বলা রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস, তো তোমাদের একদম স্থায়ী বসবাসের যে ঠিকানা, ফার্স্টে ধরো থাকবে ভিলেজ, তোমাদের গ্রামের নাম, তারপরে থাকবে পোস্ট অফিসের নাম, তারপরে থাকবে পুলিশ স্টেশনের নাম, দেন থাকবে ডিস্ট্রিক্ট, তারপরে থাকবে পিনকোড,
দেন থাকবে স্টেট। এই যে আমি পরপর যা কিছু যেমনভাবে লিখলাম অ্যাড্রেসের জায়গাটি এক্স্যাক্টলি সেইভাবেই অ্যাড্রেসের ঘরটিকে পূরণ করতে হবে। দেন তোমার মোবাইল নাম্বার। তো অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই তোমাকে ভ্যালিড ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যেতে পারো। তাই অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেটা যাতে তোমার অবশ্যই সমস্ত এন্টায়ার সিলেকশন প্রসেস চলা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, কারণ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর বেস করে ফার্স্ট অফ অল শর্টলিস্ট করা হবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে ডেকে নেওয়া হবে তোমাদের মানে সিলেকশন প্রসেস, মানে ধরো ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্যে। এরপরে দেখো তোমার রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমার এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত তুমি চাইলে দিতে পারো, চাইলে তুমি গ্র্যাজুয়েশন পর্যন্তও দিতে পারো, কিন্তু তোমার সমস্ত রকম ডকুমেন্টসই প্রোভাইড করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবটাই। এবার ডে মান্থ ইয়ার হিসাবে তোমার ডেট অফ বার্থ, কিন্তু এখানে যে ডেট অফ বার্থটা বসাবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী বা সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবার এজ অ্যাজ অন 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 এই তারিখ অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও তোমাকে মেনশন করতে হবে এবং সেই কাউন্টিংটা তোমার ডেট অফ বার্থ থেকে এই তারিখ পর্যন্ত হাতে গুনে করবে, এক্স্যাক্টলি যেই বছরটা হচ্ছে সেইটাই তুমি বসাবে। দেন ধরো তোমার জেন্ডার দিয়ে দিচ্ছ মেল ফিমেল। এবার যারা এক্স সার্ভিসম্যান তাদেরকে এই জিনিসগুলোকে পূরণ করতে হবে, লাস্ট পে পোস্ট হোল, কোন পোস্টের জন্য তুমি লাস্ট অ্যাপ্লিকেশন মানে লাস্ট তুমি জব করেছিল তারা সেটা দেবে, আর যাদের নেই তাদের সেটা দেওয়ার প্রয়োজন নেই। এবং সমস্ত রকম সাপোর্টিভ ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটাস্টেড করে দেবে, অর্থাৎ ফার্স্টে তোমার অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, সেখানে ছবি তো অবশ্যই থাকবে। এরপরে তোমাদের যা যা বলেছি, মানে ধরো এজ প্রুফ যেটা মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন আইডি এগুলো দিতে পারো, রেশন কার্ড এগুলো দিতে পারো। নেক্সট ধরো তোমার কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে, জেনারেল হলে তো দিতে হচ্ছে না, কিন্তু যদি SC ST বা ধরো OBC হয়ে থাকো তাহলে দিতে হবে। তারপরে তোমার এখানে আরও দিতে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি তোমাদের এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট, বাকি সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে দিতে হবে। এবার এখানে তোমাকে সিগনেচার করতে হবে, অবশেষে রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দর করে পূরণ করবে। কোনো রকম কাটাকাটি একেবারেই করবে না, পারলে একটা এক্সট্রা করে জেরক্স করে নিয়ে তার মধ্যে ফর্মটিকে ভালো করে ফিল আপ করে নতুন করে ফ্রেশ করে আবার আরেকটি ফর্মে ফিল আপ করবে, তাহলেই দেখবে আর ভুলের কোনো রকম জায়গা থাকছে না। তো এইটুকু কাজ তোমাদের করতে হবে। তো ডাইরেক্ট 28 তারিখে তোমাদের এখানে দেখো পার্সোনালিটি টেস্ট কাম ভাইভা হচ্ছে। তো যেই ভাইবার মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে, অর্থাৎ 28 তারিখ ডাইরেক্ট ভাইবা দিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু জারি হলো। 28শে জানুয়ারি ডাইরেক্ট পার্সোনাল মানে ভেরিফিকেশন বা ভাইবার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে এবং নির্দিষ্ট ভেন্যুতে ঠিক 30 মিনিট আগে তোমাকে পৌঁছাতে হবে। 11টার সময় তোমার টাইম দেওয়া রয়েছে, 11টার সময় তোমার টাইম দেওয়া রয়েছে, কিন্তু তোমাকে ঠিক তার 30 মিনিট আগে ভেন্যুতে পৌঁছাতে হবে। এবার টাইমের যদি কোনো রকম হেরফের হয় তাহলে কি তোমাকে অবশ্যই সমস্ত রকম এন্টায়ার সিলেকশন প্রসেস থেকে বাতিল করে দেওয়া হবে, অ্যালাউ করা কিন্তু হবে না। এবং সেই দিনটাতে অবশ্যই সমস্ত রকম অরিজিনাল টেস্টিমোনিয়ালগুলো নিয়ে যেতে হবে, মানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বললাম অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে দেবে সেইগুলোই তোমাকে আবার অরিজিনাল সঙ্গে জেরক্স সবটাই নিয়ে যেতে হবে, কারণ উইদাউট অরিজিনাল ডকুমেন্টস তোমাকে কিন্তু সিলেকশন প্রসেস থেকে টোটালি বাতিল করে দেওয়া হবে। ডাইরেক্ট 28 তারিখে ফর্মটি তোমাকে ফিল আপ করে নির্দিষ্ট ব্লক অফিসে নিয়ে যেতে হবে অরিজিনাল সাথে জেরক্স কপি নিয়ে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মের বিষয়ে কি বলা রয়েছে, তো দেখো এখানে পরিষ্কার মেনশন করা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড ইন দ্য সিল এনভেলপ। সিল এনভেলপে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে। এবার দ্য এনভেলপ শুড বি সুপারস্ক্রিপ্টেড বাই দ্য ফলোয়িং ইনফরমেশন।
নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ক্যান্ডিডেট, মানে এনভেলপের ওপরে তোমার নাম এবং অ্যাড্রেস থাকবে, অ্যান্ড নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই ফর, অর্থাৎ তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমার ফর্মের উপরেই লিখে দিতে হবে। ঠিক যেমনভাবে বলা রয়েছে সেইভাবে যদি তুমি ফর্মটি ফিল আপ না করো তাহলে কিন্তু কোনো ফর্ম জমা দেওয়ার কোনো মানেই থাকবে না, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করেছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট, যেই পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস সাথে যদি তোমার বয়স হয়ে থাকে 18 বছর, তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। মিনিমাম উচ্চ মাধ্যমিক এবং 18 বছর তোমার বয়স লাগবে। 18 থেকে 40 হচ্ছে বয়স ধরা হয়েছে ইউআর ক্যাটাগরি হিসাবে, 18 থেকে 40 তোমার বয়স ধরে রাখা হয়েছে। এরপরে যেটা বলার যে ওবিসি প্রার্থী হলে তোমরা পাবে 3 বছরের ছাড়, সুতরাং তারা 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি এসসি এসটি হও তাহলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং 18 থেকে তারা 45 পর্যন্ত নির্দ্বিধায় আবেদন করতে পারবে। এবার এক্স সার্ভিসম্যানদের জন্য বয়সের ছাড় রয়েছে। তোমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পোস্টে নিয়োগ হচ্ছে, এই পোস্টের নাম তোমাকে অবশ্যই দিতে হবে এনভেলপের ওপরে। তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার জামুরিয়া পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন আউট হয়েছে। দেরি না করে ঝটপট নিজেদের পঞ্চায়েতের নাম কমেন্ট করে জানাও, কারণ দেখো প্রতিনিয়তই কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন জেলা থেকে ব্লক অফিস, ডিএম অফিস, পঞ্চায়েত অফিস থেকে ভিডিওগুলো দিচ্ছি। নতুন নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, মেল আইডি রয়েছে, কোনো রকম যদি তোমাদের জিজ্ঞাসা থাকে জানতে পারো, ফোন নাম্বারে ফোন করে ডিটেলস জানতে পারো। নোটিফিকেশান দেখো 14 তারিখে বেরিয়েছে, মানে একদম নতুন একটি নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। এবং পশ্চিম বর্ধমানে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.poschimbordoman.government.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই সম্পূর্ণ নোটিফিকেশানটি তুমি পেয়ে যাবে। আর দেখো এখানে অ্যাপ্লিকেশন করতে কিন্তু কাউকেই কোনো রকম ফিস দিতে হচ্ছে না, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, তাই অ্যাপ্লিকেশন করতেই পারো। ডকুমেন্ট ভেরিফিকেশনেও তোমরা চাইলে পার্টিসিপেট করতেই পারো। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।